জয় নিতাই। শিব থেকে সিদ্ধির উৎপত্তি, অথচ শিব খায় না, মানুষ কেন খায়? শিব থেকে সিদ্ধির উৎপত্তি। সিদ্ধি মানে বোঝেন? শয় রশ্মি দয় দয়াদ্দয় রশ্মি সিদ্ধি, শয় দিগ্গি দয় দয়াদ্দয় রশ্মি সিদ্ধি। এক সিদ্ধি মানে গাজা, আরেক সিদ্ধি মানে সফলতা। বলে না তপস্যায় সিদ্ধি লাভ করেছে। শিব থেকে সিদ্ধির উৎপত্তি মানে সফলতার উৎপত্তি। শিব এমন ভাবে কটন ভজন করেছে যে সেই সফল হতে পেরেছে। এ জগতে একমাত্র দেবাদিদেব মহাদেব যার কোনো মৃত্যু হয়নি, যার কোনো মা বাবা নেই, অমর হয়ে আছেন, তাই তার নাম অমরনাথ। তিনি এমন ভাবে ভাগবত শুনেছেন, ভাগবত শুনলে সে মরে না। ভাগবত শুনলে তার মৃত্যু, আমরা তো সব মরে যাই, কেন? আমরা ভাগবত শুনতে, ভাগবত শুনেছেন দেবাদিদেব মহাদেব, তাই তিনি অমর। পার্বতীও বারবার জন্মেছে, কিন্তু ভোলানাথ জন্মেনি। তাই তার থেকে সিদ্ধির উৎপত্তি মানে কি? সফলতার উৎপত্তি। সিদ্ধি মানে গাজানা। এ জগৎ ধ্বংস হলো দন্তস্বব সব, তালিব্য সব সব। এক সব মানে আপনারা সকলে, আর এক সব মানে মরা। বুঝতে পারলেন? তাই শিব থেকে সিদ্ধির উৎপত্তি, এ কথা ভুল নয়। সিদ্ধি মানে সফলতা। শিব সফলতা করে, ধ্যান তপস্যা করে সফল হয়ে গোবিন্দকে পেয়েছেন। তাই শিবের পূজায় সিদ্ধি লাগে, অর্থাৎ সফলতা লাগে, গাজানা। এ জাতিকে মানুষ করা আমার পক্ষে সম্ভব না। জয় নিতাই। ভালো থাকবেন। যদি থাকে লেখা আবার হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। দেখেছেন?